অপরাধীদের ধরে নিয়ে এসে রাখবেন কোথায়? লক আপে রাখবেন তো? তো লক আপটা তো জলের তলায়। মালদার ভূতনি থানার ছবি দেখাই একটু আপনাদের, দেখুন দেখি। এই থানার একতলাটা গত 2 সপ্তাহ ধরে এভাবেই জলের তলায়। হাজত, মালখানা সবই জলের তলায়। নৌকায় করে পুলিশ যাতায়াত করছে। কাউকে থানায় যেতে গেলে ওই নৌকায় করেই যেতে হবে। মানে থানা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গিয়েছে, এবং একতলাটা পুরোপুরি জলের তলায়। যা কাজকর্ম যতটুকু হওয়ার তা হচ্ছে দোতলায়। কিন্তু এই যে থানায় এত পুলিশ কর্মী থাকার কথা, সেই পুলিশ কর্মীরা তাহলে আছেন কোথায়? কোথা থেকে থানার কাজ হচ্ছে? সেবক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সেবক, একদমই অতনু, দেখো এই ভূতনি থানা, এখানে আমরা দেখতাম বেশ কিছু পুলিশের গাড়ি থেকে থাকতো, যে গাড়িতে করে ল অ্যান্ড অর্ডার বা জরুরি প্রয়োজনে তদন্তে পুলিশ বের হতো। অর্থাৎ থানার গেটে থাকতো পুলিশের ভ্যান, সেখানে থানার গেটে এখন শোভা পাচ্ছে নৌকো। এমনই অবস্থা ভূতনির গত 2 সপ্তাহ ধরে। আর এই ছবিও আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি তখন, যখন প্রায় 1 মিটার জল কমেছে, জলস্তর কমেছে গত 2 দিনে। না হলে এই ছবিও কিন্তু আমরা জানলেও তুলে আনতে পারছিলাম না, কেন পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না। আর স্বাভাবিকভাবে স্থানীয় মানুষ তাদের সমস্যা নিয়ে থানায় যাবেন, সেই পরিস্থিতি নেই। থানায় হু হু করে গঙ্গার জল ঢুকেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে থানার কর্মীরা তারা অস্ত্রশস্ত্র, জরুরি নথিপত্র সমস্ত কিছু নিয়ে দোতলার যে ঘরগুলি সেখানে গিয়ে রেখেছেন। তারা সেখানে কোনো রকমে মাথা গুঁজে আছেন, আর দরকার হলে তারা নৌকো করে যাচ্ছেন। আপাতত অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প খোলা হয়েছে স্থানীয় উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের একটি ঘরে, যাতে জরুরি প্রয়োজনে মানুষের অভাব অভিযোগটুকু নেওয়া যায়। কিন্তু তদন্ত করতে হলে বা বাড়তি পুলিশ কোথাও যেতে হলে নৌকোই কিন্তু ভরসা গত 2 সপ্তাহ ধরে। তুমি বুঝতেই পারছো যা পরিস্থিতি। শুধু এই থানা নয়, এখানে অন্তত 30টিরই বেশি উচ্চ প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, সেগুলিও জলবন্দী। এতটাই খারাপ অবস্থা মালদায়ের ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েত, সব মিলিয়ে লক্ষাধিক মানুষ এই মুহূর্তে সংকটে রয়েছেন। তার একটা প্রতীকী ছবি ভূতনি থানা, যে থানা এই মুহূর্তে জলে ডুবে রয়েছে। বুঝতেই পারছো থানারই যখন এই আপদে মানুষ যেখানে যাবে সেই থানাটাই রয়ে গেছে জলে ডুবে। তাও জল কিছুটা নামার পর এই ছবি। এর আগে কি ছিল তাহলে ভাবুন। সব ডুবে গেছে, ঘরের মধ্যে 1 বুক জল। পরিষেবা দিচ্ছেন? অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকা, টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে। সব নৌকা। আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, যে ওই পিএনবি ব্যাংক পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি। ওখানে আমরা ক্যাম্প করে আছি। আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি, যতটুকু পাচ্ছি আর কি।